হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে আমরা যারা গাড়ি সিএনজিতে ড্রাইভ করি তারা প্রায়শই দেখা যায় যে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল রাখি না। তো তেল না রাখার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এসি পাম্পটি প্রবলেম হয়ে যায়, ফুয়েল পাম্পটি প্রবলেম হয়ে যায়। তো সেই সমস্যাটাই আজকে আমাদের এই গাড়িটাতে হয়েছে। সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো প্রবলেমটা কি হয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফুয়েল পাম্প অ্যাসেম্বলি আছে, দেখুন। তো এই ফুয়েল পাম্প অ্যাসেম্বলিটি তেল না থাকার কারণে একেবারে ড্যামেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে ফুয়েল পাম্প অ্যাসেম্বলিটি। তো এটার মূল কারণ হচ্ছে যখন গাড়ির ট্যাঙ্কিতে তেল ছিল না, তো তেল না থাকার কারণে ফুয়েল পাম্পটি চলার পরে তেল না থাকার কারণে ফুয়েল পাম্পটি ড্যামেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিটটি ড্যামেজ হয়ে গেছে। এটার ভিতরে ফুয়েল পাম্প থাকে, এই ফুয়েল পাম্পটি ড্যামেজ হয়ে গেছে এবং অ্যাসেম্বলিটি নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিতরে ড্যামেজ হয়ে গেছে। তো এই জন্য যেই সমস্যাটা হয়েছে দেখেন ট্যাঙ্কির ভিতরে, আমি দেখাই আপনাদেরকে, ট্যাঙ্কির ভিতরে কোনো তেল নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই সমস্যাটার কারণে হয়েছে, দেখেন ট্যাঙ্কির ভিতরে বিন্দু পরিমাণে তেল নাই। যে যখন গাড়িতে তেল থাকে না, সিএনজি থাকে না, সিএনজি শেষ হয়ে গেলে আমরা গাড়িটা তেলে চালাই। তো সেই সময় আমরা খেয়াল রাখি না যে গাড়িতে কী পরিমাণ তেল আছে বা তেল শেষ হয়ে গেলে এই সমস্যাগুলো হয়। তো এই জন্য আমাদের সিএনজি ড্রিভেন গাড়িগুলোতে আমরা চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে তেল রাখার জন্য। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি একেবারেই খালি। তো এইরকম অবস্থায় যখন ফুয়েল পাম্পটি চলবে, তো চললে হচ্ছে আপনার ফুয়েল পাম্পটি ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য আমরা আজকে এই গাড়িটাতে যেটা আমাদের ফুয়েল পাম্পটা ড্যামেজ হয়ে গেছে, এই যে ড্যামেজ ফুয়েল পাম্প কমপ্লিট অ্যাসেম্বলি, আজকে আমরা এই ফুয়েল পাম্প কমপ্লিট অ্যাসেম্বলিটা লাগাই দিব গাড়িতে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কমপ্লিট ফুয়েল পাম্প অ্যাসেম্বলি। এটা হচ্ছে একটি রিকন্ডিশন ফুয়েল পাম্প অ্যাসেম্বলি। তো এইটা আমরা লাগাই দিব এখন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আমরা ফুয়েল পাম্পটি সংযোজন করব ট্যাঙ্কির ভিতরে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা ফুয়েল পাম্পটি সংযোজন করে দিয়েছি এবং এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই গাড়িটি যাতে যখন সিএনজিতে চলবে তখন যাতে ফুয়েল পাম্পটি না চলে সেজন্য আমরা একটা বাইপাস রিলে করে দিব। দেখতে পাচ্ছেন রিলে, তো একটা রিলে করে দিব। তো সেটা হবে এরকম, যখন আমরা গাড়িটি সিএনজিতে চলবে তখন ফুয়েল পাম্পটি বন্ধ থাকবে এবং যখন আপনার তেলে চলবে তখন ফুয়েল পাম্পটি চলবে। সিএনজি লাইনটি যখন অফ থাকবে তখন তেলে চলবে গাড়িটি। তো সেটার জন্য এই রিলেটি আমরা লাগাবো। আর এটার কারণ হচ্ছে যাতে গাড়িতে ফুয়েল পাম্পটিতে প্রেশার না পড়ে। ফুয়েল পাম্পটিতে অনেক সময় দেখা যায় যে সবসময় ফুয়েল পাম্পটি চলতে থাকলে ফুয়েল পাম্পটি ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেজন্য আমরা ফুয়েল পাম্পটি অফ রাখার জন্য এই রিলেটি লাগাই দিচ্ছি এখন। দেখতে পাচ্ছেন রিলেটি। তো এরকম একটা রিলে আমরা এখানে অ্যাড করে দিব ফুয়েল পাম্পের লাইনের সাথে। তো ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।